সময় থাকতে ঈশানকে নির্দোষ প্রমাণ করতে না পারায় এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে নাকে খত দিতে বাধ্য করলো অসন্তোষ প্রামাণিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার সময় শেষ, এবার অসন্তোষ প্রামাণিকের সময় শুরু, এবং অসন্তোষ প্রামাণিক তোমাকে যে শর্ত দিয়েছে সেই সমস্ত শর্ত তোমাকে পূরণ করতে হবে, এবং তুমি স্বেচ্ছায় তোমার সমস্ত প্রপার্টি তোমার ছেলেকে বাঁচানোর বিনিময়ে আমার কাছে উজাড় করে দেবে, এবং সেই সমস্ত কিছু তুমি যদি ভালো না করো তাহলে সে তুমি বুঝতেই পারছো পরিণাম কতটা ভয়াবহ হবে। এই রইল তোমার সামনে এই প্যানড্রাইভ, এবং এই রইল তোমার ছেলেকে হিড় করে টানতে নিয়ে যাও সেই হ্যান্ডকাফ। সমস্ত ব্যবস্থা কিন্তু আমি করে ফেলেছি, এবার তুমিই ঠিক করো ঠিক কী করতে হবে। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে সোফায় পা দিয়ে বসে থাকে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখো এবার তোমাকে আমি নাকে খত কী করে দেওয়াই। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে এবং ঈশান বলতে থাকে যে মা আমার যা হয় হোক, কিন্তু তাতেও তুমি কোনো মতেই এরকম একটা জঘন্য অপরাধীর কাছে মাথা নত করবে না। তুমি তো কোনোদিনও আমাদেরকে মাথা নত করতে শেখাওনি, তাহলে তুমি কেন আজকে আমি যে অপরাধটা করিনি সেই অপরাধের জন্য তুমি মাথা নত করবে? তাও আবার এই বদমাইশটার কাছে আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, মা তুমি এরকম কোনো কিছু করো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা আয়ুষ ছুটে গিয়ে বলতে থাকে যে মা আর এতক্ষণ একটু অপেক্ষা করলে হয় না। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে আর লাভ নেই, এতদিন সময় দেওয়ার সত্ত্বেও যখন কিনা চেষ্টা করে কোনো কিছু উদ্ধার করতে পারোনি, তাহলে তোমাদের মনে হয় না যে আর কোনো মতে তোমরা কোনো কিছু করতে পারবে না? তার কারণ সমস্ত কিছু এখন আমার কবজায় চলে এসেছে, এবং সমস্ত কিছু তোমাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে আমি আমার স্বার্থসিদ্ধি পূরণ করবো, এবং সেই সমস্ত কিছুর জন্য সর্বপ্রথম শুরু আমি প্রতিশোধটা নিয়ে করবো ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে, এবং তার শুরুই হবে ইন্দ্রাণী গাঙ্গুলি নাকে খত দেওয়া থেকে। নাও ইন্দ্রাণী গাঙ্গুলি শুরু হয়ে যাও। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নাকে খত দিতে নেয়, কিন্তু তার আগে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মনে বলতে থাকে ঈশ্বর আমার তোমার উপরে সম্পূর্ণ আস্থা আছে, ভরসা আছে, এবং আমি খুব ভালো করে জানি যে কোনো না কোনো কায়দা করে তুমি অবশ্যই আমাকে বাঁচিয়ে দিবে। কিন্তু কুসুম এখনও কোথায় আছে আমি সেটাই বুঝতে পারছি না। কুসুম না আসা পর্যন্ত আমি কোনো কিছুই বলতে পারছি না, এবং এই বদমাইশটার কাছে আমি মাথা নত করবো সেটা আমি কোনো দিনের স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু এখন আমার কাছে আর কোনো রকম কোনো অপশন নেই। আমার ঈশানকে বাঁচানোর জন্য এই বদমাইশটার কাছে আমাকে নতি স্বীকার করতে হবে, এবং নতি স্বীকার করা মানে এই নয় অসন্তোষ প্রামাণিক যে আমি তোমার কাছে হার মেনে নিলাম, এর বদলে আমি তোমার কাছ থেকে গুনে নেবো। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার সময় শেষ, এবার অসন্তোষ প্রামাণিকের সময় শুরু, এবং দেবলীনা যে খেলাটা খেলেছে না এর পরবর্তীতে আমার কোনো মতেই মনে হয় না যে এই খেলাতে ইন্দ্রাণী গাঙ্গুলি আমাদেরকে মাত দিতে পারবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নাকে খত দিতেই নিবে, তখনই কুসুম সরকার সেখানে এসে হাজির হয়, এবং কুসুম বলতে থাকে যে দাঁড়ান দেবীমা, আপনি কোনো মতেই এরকম একটা বদমাইশ চক্রান্তকারী ক্রিমিনালের কাছে আপনি মাথা নত করবেন না। যতক্ষণ পর্যন্ত কুসুম সরকার বেঁচে আছে এবং এই বাড়িতে আছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মতেই মাথা ঝুঁকোবেন না কারো কাছে, কারণ আপনি সৎ এবং আপনি ন্যায়ের পথে হেঁটেছেন, এবং আপনি কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেননি এবং আজও দেবেন না। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে এই কুসুম সরকার, তুই সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই এত বড় একটা সিদ্ধান্ত ইন্দ্রাণী গাঙ্গুলির হয়ে নিয়ে দিচ্ছিস? তোমাদের একদম শেয়ার করে সাবস্ক্রাইব করো।